হাই, আমি নিশা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। কাল সন্ধেবেলায় মা-বাবা এসেছে আর আজকে দিদি আসবে। তো সকাল, সকাল স্নানটা সেরে ফেলেছি। এবার স্কিন কেয়ার করে নিচ্ছি। তারপরে নিচে এসে দেখছি যে দিদি চলে এসেছে। তো আজকে সারাদিনটা সবাই মিলে খুব মজাতেই কাটতে চলেছে। তারপরে বাড়ির সব পুচকি, পুচকি বুনিগুলো আর আমি আর দিদি মিলে ভাবলাম যে একটু কামরাঙা মাখা করি। আর আমাদের এই কামরাঙা গাছটাতে না প্রচুর কামরাঙা হয় আর খুবই মিষ্টি খেতে। তো দিদি আর এই বুনুটা মিলে কয়েকটা পাকা কামরাঙা তুলে নিল। আর তারপরে মৌসুমী গাছটা দেখতে গিয়ে দেখছি এটা পড়েছিল, তো এটা নিয়ে এলাম আর অনেক ধরেছে, একদিন দেখাবো ভিডিওতে। তারপরে বসে পড়লাম কামরাঙা মাখাটা করতে। তো বেশি কিচ্ছু দিইনি, শুধু একটু লেবুর রস, একটু বিট নুন, লঙ্কার গুঁড়ো আর চিনি আমি বলে বলে দিচ্ছিলাম, আর ওই বুনুটা মাখাচ্ছিল। আর ওরা না প্রায়ই মাখায়, তো আজকে আমরা দুজন মিলে মাখালাম। তারপরে সবাই মিলে বসে গল্প করছিলাম আর ওরা বলছিল শ্রীকে দেখবে, তো শ্রীকে দিদি ভিডিও কল করেছিল। তো ওর সাথে একটু গল্প করে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আজকের ওয়েদারটা তো দারুণ ছিল, না বৃষ্টি না রোদ, মেঘমেঘ করেছিল। আর চারিদিকে তো পুকুর, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর আমরা মেনলি গেছিলাম একটা জিনিস দেখতে, কিন্তু সেটাই দেখতে পাইনি। একটু পরে বলছি তোমাদের যে কি দেখতে গেছিলাম, কারণ এখনও গিয়ে যদি দেখি তো ভিডিওতে দেখাবো। এবার দেখতে এসেছিলাম এই বাগানটায় নাকি একটা কচ্ছপ ছিল, ওটাকে উল্টে রেখেছিল, কিন্তু সেটা তো আর দেখতে পেলাম না। দেখতে পেলাম এই জিনিসটা, একটা বিশাল বড় সাপের খোলস। যাই হোক, সবাই ঘুরে ঠুরে এসে তারপর লাঞ্চটা সেরে ফেললাম। এদিকে মা, দিদি, আমি সবাই মিলে বসে গল্প করছিলাম। তারপরে ওদের সময় হয়ে গেল বাড়ি যাওয়ার, ওই 6টার ট্রেনটা ধরবে, তাই রেডি হয়ে নিচ্ছে। আর এদিকে আমি বলেই যাচ্ছি যে থেকে যেতে, কাল সকালে যাবে। কিন্তু শ্রীর তো স্কুল আছে, প্রাইভেট আছে, তো দিদি তো থাকতেই পারবে না। আর মা বাবাও কাল এসছে বলে আজ আর থাকবেই না। তো দিদি সোমপাপড়ি এনেছিল, সেটাই খেতে খেতে একটু টিভি দেখতে বসেছিলাম। আর আজকেও না মা যাওয়ার সময় কাঁদছিল, এখন তো হয়তো যখনই আসবে তখনই যাওয়ার সময় কাঁদবে। যাই হোক, আজকের দিনটা সবাই মিলে খুব ভালো কাটলো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।